হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে রেজাল্ট কতদিনে তোমরা এক্সপেক্ট করতে পারো, কত তারিখের মধ্যে পাবলিশ হবে সেটা। আর এমপি হাইকোর্ট থেকে 5ই জুন তোমাদের একটা হিয়ারিং ছিল, সেটার আপডেট দিয়েছে এবং সেটার আবার 9 তারিখে পোস্টপন করেছে ফাইনাল ডিসিশনের জন্য। তো 9 তারিখে বসে যাবে এবং ফাইনাল ডিসিশন সেটাই। তারপরে আর ডেট সেটা তোমার ফাইনাল ডিসিশন হবে এবং তারপরে তোমরা জানতে পারবে যে তোমাদের ফাইনাল যে অ্যান্সার কি সেটা কখন পাবলিশ হবে। গত 3 তারিখ তোমাদের অফিসিয়াল যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা রিলিজ হয়ে গেছে এনটিআর দ্বারা, এবং ওই মার্কশিটটাও তোমরা পেয়ে গেছো। এবং অনেকে মার্কসগুলো ক্যালকুলেট করেছে এবং ইন্ডিভিজুয়ালি অনেক ইনস্টিটিউটই করেছে। তো আমার একটা চেনা ইনস্টিটিউট, অর্থাৎ আমি যে স্কুল থেকে পড়েছি, আলামিন মিশন, বিভিন্ন রকম ক্যাম্পাস থাকে। তো আমি নয়াবাজ ক্যাম্পাস, তোমরা অনেকে শুনে থাকবে, নয়াবাজ ক্যাম্পাস থেকে একটা সার্ভে করা হয়েছে, মানে সেখানকার যারা স্টাফ আছে তাদের কাছে সব ছেলেরই মানে অ্যাডমিট কার্ড থাকে নিটের। তো সেই অ্যাডমিট কার্ডের যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অনুযায়ী তারা ওএমআর সিটগুলোকে বের করেছে এবং যে প্রফেশনাল অ্যান্সার কি তার সাথে মিলিয়ে তারা একটা মার্কস ক্যালকুলেট করেছে, কারণ তারাও একটা আন্দাজ পাচ্ছিল না যে কেমন কাট আপ দিতে পারে। তো সেই অনুযায়ী আমি বলতে চাইছি যে নয়াবাজ আলামিন মিশন নয়াবাজ ক্যাম্পাস, যেটা বয়েজ ক্যাম্পাস, সেখানে ধরো 250 জন স্টুডেন্ট থাকে, মানে 250 জন স্টুডেন্ট কোচিং নেই নিট পাওয়ার জন্য। তো সেখান থেকে 550-এর উপরে পেয়েছে 3 জন, 540-এর উপরে পেয়েছে 5 জন, 530-এর উপরে পেয়েছে 16 জন, আর 520-এর উপরে পেয়েছে 26 জন, 510-এর উপরে পেয়েছে 39 জন, 500-এর উপরে পেয়েছে 44 জন, আর 490-এর উপরে পেয়েছে 61 জন। তারপরে আর একটা মানে ক্যাম্পাস আছে, তাদের রিপিটার ক্যাম্পাস, সেখান থেকে কিন্তু 559 বলে, সেখানে 550-এর উপরে কেউ পায়নি। 540-এর উপরে পেয়েছে 5 জন, 530 হচ্ছে 7 জন, 520 হচ্ছে 7 জন, 510 হচ্ছে 8 জন, আর 500-এর উপরে হচ্ছে 10 জন, 490 হচ্ছে 15 জন। তো এইভাবে আর একটা ক্যাম্পাস বলি, যেটা তোমার আলামিন মিশন উলুবেড়িয়া, সেখানে 500-র উপরে পেয়েছে 21 জন, 490 হচ্ছে 31 জন। তারপর বর্ণাটন বলে একটা ক্যাম্পাস আছে, সেখানে তোমার 500-র উপরে পেয়েছে 20 জন, 490-এর উপরে পেয়েছে 22 জন। তো ওভারঅল তোমরা যদি অ্যানালাইসিস করো, তো নয়াবাজার যে বয়েজ ক্যাম্পাস বললাম প্রথমে, সেটা সবচেয়ে বেস্ট ক্যাম্পাস আলামিন মিশনে। তো 550-এর উপরে তোমরা দেখলে 3 জন পেয়েছে। আর অ্যাভারেজ আমি যদি ধরি, তো 510-এর উপরে যে তোমরা 39 জন দেখতে পাচ্ছ, তো আর 500-এর উপরে 44 জন। তো দেখতে গেলে তোমাদের কাট আপটা কিন্তু আর একটু ডিক্রিজ হবে, মানে 500-র আশেপাশে তোমাদের কাট আপ যেতে চলেছে। তোমরা রিসেন্টলি একটা ভিডিও দেখেছে যে বিএম স্যারও কিন্তু অনেকটা কাট আপ কম বলেছে, অর্থাৎ 485 মতো বলেছে সামথিং। তো সেই অনুযায়ী দেখতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অনেকটা কাট আপ কম যাবে। তো এটা হচ্ছে একটা ডিটেলস অ্যানালাইসিস। বেশিরভাগ ছেলেই মানে 600-র নিচেই পেয়েছে। পুরো আলামিনের মধ্যে দেখতে গেলে হয়তো 600-র উপরে 3 জন পেয়েছে, আমি যতদূর শুনেছি। তো রেজাল্টের ব্যাপারটা হচ্ছে যে 9 তারিখ এমপি হাইকোর্ট থেকে ফাইনাল ডিসিশন হবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা রিলিজ হবে, অর্থাৎ 10 তারিখে ধরো তোমাদের ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়ে যাবে। তো 10 তারিখ বা 11 তারিখের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এবং তোমরা মার্কস ওয়াইজ র্যাঙ্কটাও দেখতে পাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করে দিও এবং ভিডিওটা কমেন্ট করে দিও যদি তোমাদের কোনো ডাউট থাকে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।